নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে শীতকালের একটা অত্যন্ত জনপ্রিয় রেসিপি শেয়ার করব। সেটা হলো চিংড়ি দিয়ে বাঁধাকপির ঘন্ট। শীতের দিনে এই বাঁধাকপির ঘন্ট গরম গরম ভাত, রুটি সবের সঙ্গেই কিন্তু দারুণ লাগে। খুব সহজ একটা রেসিপি, কিন্তু ঠিকমতো বানাতে পারলে খেতে অসাধারণ লাগে। আসুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে একটা বড় বাঁধাকপি থেকে আধখানা কেটে নিয়েছি। এটাকেই আজকে রান্না করব। আর বাঁধাকপিটা এক্কেবারে টাটকা, আজ সকালেই বাজার থেকে নিয়ে আসা হয়েছে। তো প্রথমে বাঁধাকপিটা যতটা সম্ভব জিরি করে কুচিয়ে নেব। তো দেখুন, বাঁধাকপিটা আমি সুন্দর করে কুচিয়ে নিয়েছি। আর এর সঙ্গে লাগবে আলু একটা বড় সাইজের কেটে নিয়েছি 4 টুকরো, টমেটো আর কাঁচা লঙ্কা। এছাড়া রয়েছে চিংড়ি মাছ, নুন হলুদ মাখা রয়েছে। এবারে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। বাঁধাকপির ঘন্ট সর্ষের তেলেই ভালো হয়, তাই আমি এখানে 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নিয়েই প্রথমে 4 টুকরো আলু দিয়ে দিতে হবে। আর আলুটাকে বেশ লাল লাল করেই ভেজে নেব। তবে বাঁধাকপির তরকারিতে খুব বেশি কিন্তু আলু দিতে হয় না, কারণ আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আলুর যে গ্রেভি বেরোয় সেটা কপির সঙ্গে মিশে গিয়ে বাঁধাকপির টেস্ট নষ্ট করে দেয়। সেই জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আলু ব্যবহার করতে হয়। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এবারে আলু আর চিংড়ি মাছ মোটামুটি ওই 1 মিনিট মতো একটু ভাজা করে নেব। চিংড়ি খুব বেশি ভাজতে হয় না, তাই 1 মিনিট মতো নাড়াচাড়া করেই এর মধ্যে 1 চামচ ভর্তি ভর্তি আদা বাটা দিয়ে দেব। এবারে আদা বাটাটাকেও একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এর জন্য দরকার হলে একটু জলও দিতে হবে। এবারে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা আলু কষানো হয়ে গেছে, সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। বাঁধাকপি কিন্তু খুব ভালো করে কষাতে হয়। যত ভালো করে বাঁধাকপি কষানো হবে, বাঁধাকপির তরকারির টেস্ট ততটাই ভালো হবে। তাই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অন্ততপক্ষে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে বাঁধাকপি আর সমস্ত মশলা কষিয়ে নিতে হবে। এই সময় ঢাকা দিয়ে দিয়ে কষালে বাঁধাকপি খুব তাড়াতাড়ি মজে আসে। এইভাবে 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখুন, বাঁধাকপিটা কিন্তু অনেকটাই নিচে নেমে গেছে। এবারে ওপর থেকে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে বাঁধাকপিটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব অন্ততপক্ষে 5 মিনিট। 4-5 মিনিট পর এবারে টমেটো কুচি দিতে হবে। আর টমেটোটা মাঝখানে একটু গর্ত করে দিয়ে ওপর থেকে বাঁধাকপি দিয়ে ঢাকা দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো রান্না করে নেব। এবারে দেখুন, টমেটো কিন্তু একদম গলে গেছে। এবারে গ্যাসের ফ্লেম একেবারে হাইতে করে দিতে হবে। দিয়ে বাঁধাকপির যে এক্সট্রা জলটা আছে সেটাকে একদম শুকিয়ে ফেলতে হবে। জল যখন 80% শুকিয়ে যাবে, তখন 3-4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিতে হবে ওপর থেকে। আবারও ভালো করে নাড়াচাড়া করে বাঁধাকপিটাকে কষাতে হবে। বাঁধাকপির তরকারি কিন্তু প্রায় হয়ে এসছে। এইবারে এই সময় 1/2 চামচ চিনি দিয়ে দিতে হবে। এবারে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আবারও 1 মিনিট মতো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তার মানে আমাদের তরকারি হয়ে গেছে। আর সবশেষে যেটা দিতে হবে সেটা হলো 1 চিমটে গরম মশলার গুঁড়ো। বাঁধাকপিতে গরম মশলাটা কিন্তু ভীষণ ম্যাচ করে। ধনেপাতাও দেয়া যেতে পারে, তবে বাঁধাকপিতে কিন্তু ধনেপাতার চাইতে গরম মশলাটাই বেশি ভালো লাগে। তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিংড়ি দিয়ে বাঁধাকপির ঘন্ট। আমি তো এভাবেই রান্না করি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।